আজকের ভিডিওটি শেষ অবধি না দেখে জাজমেন্ট দেবেন না প্লিজ। ভিডিওটা দেখার পর আপনারা হয়তো বুঝতে পারবেন ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য কী। ব্যক্তিগত বৃদ্ধির ক্ষেত্রে সন্দীপ মাহেশ্বরী স্ট্যান্ডস অ্যাজ আ গাইডিং লাইট। আত্মসচেতনতার গভীর যাত্রার পরামর্শ দিচ্ছেন। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কালজয়ী শিক্ষা থেকে অনুপ্রেরণা নিয়ে সন্দীপ মাহেশ্বরী আত্মার স্তরগুলি উন্মোচনের জন্য শক্তিশালী হাতিয়ার হিসেবে জার্নালিং এবং আত্মপ্রতিফলনের রূপান্তরমূলক অনুশীলনগুলি উন্মোচন করেছেন। Dive into the introspective teachings of guides like Sandeep Maheshwari, যেখানে জার্নালিং এবং আত্মপ্রতিফলনের রূপান্তরমূলক অনুশীলনগুলি আত্মা স্তরগুলি উন্মোচনের জন্য শক্তিশালী হাতিয়ার হয়ে ওঠে। সন্দীপ মাহেশ্বরী, a motivational speaker and life coach, প্রায়শই স্বয়ের তাৎপর্যকে জোর দেন। একজনের ব্যক্তিগত বৃদ্ধির যাত্রায় সচেতনতা এবং আত্মদর্শনকে প্রতিফলিত করেন। The art of journaling, crafting the tapestry of the mind. সন্দীপ মাহেশ্বরী চিন্তা ভাবনা, আবেগ এবং ব্যক্তিগত প্রতিফলন নথিভুক্ত করার মাধ্যম হিসাবে জার্নালিংয়ের গুরুত্বের উপর জোর দেন। অনেকটা দ্য আর্টিস্ট ওয়ে বাই জুলিয়া ক্যামেরন এর মতোই সন্দীপ মাহেশ্বরী ব্যক্তিদের তাদের জার্নালের পাতায় অনুসন্ধান করতে, তাদের মনের গোলক ধাঁধায় নেভিগেট করতে উৎসাহিত করেন। এই প্রক্রিয়ার মাধ্যমে মনের ধরন এবং জটিলতাগুলি স্পষ্ট হয়ে ওঠে, যার ফলে নিজেকে গভীরভাবে বোঝা যায়। সেলফ রিফ্লেকশন, আ মিরর টু দ্য সোলস ডেপথস। আত্মদর্শনের চেতনায় সন্দীপ মাহেশ্বরী দ্য পাওয়ার অফ নাও বাই এখার্ট টোল পাওয়া অনুভূতির প্রতিধ্বনি করেছেন। আত্মপ্রতিফলনের অনুশীলন, যেমন টোলে দ্বারা ব্যাখ্যা করা হয়েছে, ব্যক্তিদের মনের অবিরাম বকবক থেকে দূরে সরে যেতে দেয়, বর্তমান মুহূর্তের উচ্চতর সচেতনতাকে উৎসাহিত করে। সন্দীপ মাহেশ্বরীর শিক্ষাগুলি সারিবদ্ধ করে, জোর দেয় যে আত্মপ্রতিফলন হল গভীর জ্ঞানের তালা খোলার চাবিকাঠি যা ভিতরে রয়েছে। শ্রী রামকৃষ্ণ's wisdom, the beacon of spiritual introspection. সন্দীপ মাহেশ্বরী শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিক্ষা থেকে অনুপ্রেরণা নিয়েছেন। একজন আধ্যাত্মিক আলোকিত যার দর্শন আত্মসচেতনতার রূপান্তরকারী শক্তির উপর জোর দেয়। অনেকটা দ্য গসপেল অফ শ্রী রামকৃষ্ণ এর মতো ঋষির অন্তর্দৃষ্টি আত্মদর্শনের পথকে আলোকিত করে, অনুসন্ধানকারীদেরকে তাদের নিজস্ব চেতনার গভীরতা অন্বেষণ করতে পরিচালিত করে। আনরাভেলিং দ্য লেয়ার্স, আ সাইকোলজিক্যাল ওডিসে। একটি মনস্তাত্ত্বিক লেন্স গ্রহণ করে সন্দীপ মাহেশ্বরীর দৃষ্টিভঙ্গি কার্ল জং এর কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ, বিশেষ করে কার্ল জং পার্টিকুলারলি ইন ম্যান অ্যান্ড হিজ সিম্বলস। নিজের স্তরগুলিকে উন্মোচন করার ধারণা অবচেতনের স্তরগুলিকে ছুঁড়ে ফেলার মতো চ্যাংহিয়ান সাইকোলজি এর সাথে অনুরণিত হয়। সন্দীপ মাহেশ্বরী ব্যক্তিদের মধ্যে একটি ওডিসি শুরু করতে উৎসাহিত করে, তাদের মানসিকতাকে গঠন করে এমন প্রতীক এবং প্রত্নতত্ত্বগুলির মুখোমুখি হয়ে এবং বুঝতে চেষ্টা করে। দ্য রিপল এফেক্ট, পার্সোনাল গ্রোথ অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন আদার্স। সন্দীপ মাহেশ্বরীর শিক্ষা ব্যক্তিগত বিকাশের বাইরেও প্রসারিত। তারা দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল বাই স্টিফেন কোভে অনুভূতির প্রতিধ্বনি করে। যেহেতু ব্যক্তিরা আত্মপ্রতিফলনে নিয়োজিত হয় এবং ইতিবাচক অভ্যাস করে তোলে, তরঙ্গের প্রভাব অন্যদের সাথে তাদের মিথস্ক্রিয়া পর্যন্ত প্রসারিত হয়। সন্দীপ মাহেশ্বরীর দর্শন ব্যক্তিগত বৃদ্ধির, আত্মসম্পর্ক এবং সম্পর্ক ও সমাজের উপর বিস্তৃত প্রভাবে কবির বিশ্বাসের সাথে সারিবদ্ধ। আ সিম্ফনি অফ সেলফ ডিসকভারি। সন্দীপ মাহেশ্বরীর দ্বারা সংগঠিত স্ব আবিষ্কারের সিম্ফনিতে জার্নালিং এবং আত্মপ্রতিফলনের অনুশীলনগুলি সুরেলা নোট হিসাবে আবির্ভূত হয়। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিক্ষা কার্ল জং থেকে মনস্তাত্ত্বিক অন্তর্দৃষ্টি এবং এখার্ট টোল এবং জুলিয়া ক্যামেরনের মতো লেখকদের সমসাময়িক জ্ঞান থেকে বোনা সুতো নিয়ে সন্দীপ মাহেশ্বরী ব্যক্তিদের মধ্যে একটি রূপান্তরমূলক যাত্রায় আমন্ত্রণ জানান। আত্মদর্শনের শিল্পের মাধ্যমে নিজের সম্পর্ক একটি গভীর উপলব্ধি প্রকাশ পায়।
এমন একটি যাত্রা যা সময়কে অতিক্রম করে এবং ব্যক্তিগত বৃদ্ধির চিরন্তন প্রতিধ্বনির সাথে অনুরণিত হয়। জার্নালিং অ্যাজ এ পাথ টু সেলফ ডিসকভারি, পারপাসফুল এক্সপ্রেশন। লিখিত অভিব্যক্তির মাধ্যমে জার্নালিং ব্যক্তিদের চিন্তাভাবনা, অনুভূতি এবং অভিজ্ঞতাকে প্রকাশ করার অনুমতি দেয়, যা অভ্যন্তরীণ আত্মার সূক্ষ্মতা সম্পর্কে স্পষ্টতা এবং অন্তর্দৃষ্টি প্রদান করে। রিফ্লেকশন অন পার্সোনাল গ্রোথ। নিয়মিত জার্নালিং ব্যক্তিগত ইতিহাসের মাধ্যমে একটি যাত্রায় পরিণত হয়, যা বৃদ্ধি, চ্যালেঞ্জ এবং আকাঙ্ক্ষার প্রতিফলন করে, একজনের জীবন পথের গভীরতর বোঝার সুবিধা দেয়। সেলফ রিফ্লেকশন অ্যাজ এ মিরর টু দ্য সোল। সন্দীপ মাহেশ্বরী নিজেকে বোঝার জন্য আত্মপ্রতিফলনের রূপান্তরকারী শক্তির পক্ষে কথা বলেন। মাইন্ডফুল কন্টেম্পলেশন। মননশীল আত্মপ্রতিফলনের মুহূর্তগুলিতে জড়িত থাকা ব্যক্তিদের তাদের বিশ্বাস, মূল্যবোধ এবং আবেগগুলি অন্বেষণ করতে সক্ষম করে, তাদের সত্তার গভীর স্তরগুলির সাথে একটি সংযোগ গড়ে তোলে। আইডেন্টিফাইং প্যাটার্নস। আত্মপ্রতিফলনের মাধ্যমে কেউ আচরণ, চিন্তাভাবনা এবং প্রতিক্রিয়াগুলির পুনরাবৃত্তির ধরনগুলি শনাক্ত করতে পারে, এমন অন্তর্দৃষ্টি প্রদান করে যা ইতিবাচক ব্যক্তিগত বিবর্তনের পথ প্রশস্ত করে। আনরাভেলিং ইমোশনাল লেয়ার্স। সন্দীপ মাহেশ্বরীর শিক্ষাগুলি সামগ্রিক সুস্থতার জন্য একজনের আবেগ অন্বেষণ এবং বোঝার গুরুত্বকে বোঝায়। ইমোশনাল জার্নালিং। আবেগ সম্পর্কে জার্নালিং করার মাধ্যমে ব্যক্তিরা তাদের আবেগগত অভিজ্ঞতা স্তরগুলি খুঁজে বের করতে পারে, ট্রিগারগুলি শনাক্ত করতে পারে এবং নির্দিষ্ট অনুভূতির শিকড় উন্মোচন করতে পারে। ইমোশনাল ইন্টেলিজেন্স। সংবেদনশীল জার্নালিংয়ের অন্তর্মুখী অনুশীলন মানসিক বুদ্ধিমত্তার বিকাশে অবদান রাখে, জীবনের চ্যালেঞ্জগুলির জন্য স্বাস্থ্যকর প্রতিক্রিয়াগুলিকে উৎসাহিত করে। অ্যালাইনমেন্ট উইথ লাইফস পারপাস। সন্দীপ মাহেশ্বরী প্রায়ই ব্যক্তিদের তাদের ক্রিয়াগুলিকে উদ্দেশ্যের গভীর অনুভূতির সাথে সারিবদ্ধ করার জন্য গাইড করেন। পারপাসফুল জার্নালিং। ব্যক্তিগত লক্ষ্য, মূল্যবোধ এবং আকাঙ্ক্ষা সম্পর্কে জার্নালিংয়ের কাজ ব্যক্তিদের তাদের দৈনন্দিন কাজগুলিকে তাদের জীবনের উদ্দেশ্যের সাথে সামঞ্জস্য করতে সাহায্য করেন। ক্ল্যারিটি অ্যান্ড ডিরেকশন। অন্তর্নিহিত জার্নালিংয়ের মাধ্যমে ব্যক্তিরা তাদের মূল্যবোধ এবং জীবনের উদ্দেশ্য সম্পর্কে স্পষ্টতা অর্জন করে, যা আরও ইচ্ছাকৃত এবং উদ্দেশ্যচালিত জীবনযাপনের দিকে পরিচালিত করে। সন্দীপ মাহেশ্বরীর মতো গাইডদের শিক্ষার দ্বারা অনুপ্রাণিত হয়ে জার্নালিং এবং আত্মপ্রতিফলনের অন্তর্মুখী অনুশীলনে জড়িত হওয়া আত্ম আবিষ্কারের একটি দ্বার খুলে দেয়। নিজের স্তরগুলি উন্মোচন করার মাধ্যমে ব্যক্তিরা গভীর অন্তর্দৃষ্টি অর্জন করে, তাদের অভ্যন্তরীণ জগতের গভীর উপলব্ধি বৃদ্ধি করে এবং ব্যক্তিগত রূপান্তরের পথ প্রশস্ত করে। এর আগেই আমরা স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ এবং সদ্গুরুকে নিয়ে কয়েকটি ভিডিও বানিয়েছি। ইউটিউব বা গুগলে আপনারা এই ধরনের কোনো ভিডিও আজ পর্যন্ত কোনোদিন দেখেননি বা কোনো জায়গায় আর্টিকেল পড়েননি, সেই ধরনের ভিডিও আমরা বানিয়েছি। আপনারা যদি দেখতে চান, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই ক্লিক করে দেখতে পারেন।